এই সিআর পার্কের প্রথম বিকেল দুর্গাপুজোর আগমনের আগে যেন একটা আলাদা রোজ। সকালে শুট করতে পারিনি, কিন্তু বিকেলের এই যে এনার্জি, ইটস সামথিং এলস। দুর্গাপুজোর জন্য সব কিছু রেডি হচ্ছে, প্যান্ডেলস, প্রতিমা, ডেকোরেশন। এই মোমেন্টগুলো সবার মধ্যে একটা উত্তেজনা থাকে। প্যান্ডেলটা তো আমাদের দুর্গাপুজোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই পুজোর প্রস্তুতি দেখতে দেখতে এই ফিলিং আসে যেন মাকে নিজের বাড়িতে আনছি। এই বছরে কিছু নতুন ডিজাইন, কিছু পুরনো মেমরিজ। শিল্পীগুলো যেন দুর্গা মাকে প্রত্যেকটা রূপে গড়ছে। এই মূর্তিগুলো ক্লের মধ্যে থাকলেও প্রত্যেকটা মূর্তি মায়ের অনেক রূপের প্রতীক। প্রত্যেকটা রঙে আছে মা দুর্গার ভাবনা। এই প্রতিমা দেখে নিজের মধ্যে একটা আলোর টাচ পাওয়া যায়। এই মাটির শিল্পীগুলো, ওদের হাতে দুর্গা মা যেন প্রকাশ পাচ্ছে। This part of puja always feels like a deeper connection with Ma Durga. The idols, painted with care, slowly come to life. It's fascinating how every stroke adds to the essence of puja, creating something divine. এখানে প্রত্যেকটা মূর্তিতে আমরা মাকে দেখছি। It's truly a magical process. দুর্গাপুজো রাত ছাড়া সম্পন্ন হবে না। বিকেলের পর এই হলো সিআর পার্কের রাতের এনার্জি। যেখানে দেখো সবাই কচুরি, ফুচকা, চপ খেতে বিজি। পুজোর খাবার মানেই মনে হয় যে এই ফুডের মধ্যে একটা নস্টালজিয়া আছে। এভরি বাইটে আছে পুজোর একটা ফ্লেভার। I've always loved this part of puja. The street food, the lights, the excitement in the air. এই পুজোর খাবারগুলো আমাদের কিছু গোপন গল্প বলে। এই স্বপনেরগুলো ওদের দিনের শুরু থেকে রাত পর্যন্ত নন স্টপ, বাট দে লাভ ইট। ইটস নট জাস্ট ফুড, ইটস আ সেলিব্রেশন। আজ রাতটা যেন অন্যরকম। দ্য লাস্ট ফিউ ডেজ বিফোর দুর্গা পুজো বিগিনস। এই সময়টা স্পেশাল। প্রত্যেকটা রাত এই পুজোর মাঝে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। দুর্গা মা আসছে, আর কালকে আবার নতুন রোজ শুরু হবে। এই যাত্রাটা দুর্গাপুজোর শুরুর একটা অন্যরকম স্টোরি। এই স্ট্রিটগুলো, এই ফুড স্টল, এই শিল্পীদের সম্পূর্ণ কাজ, এই রাত দুর্গা মায়ের জন্য সব কিছু রেডি হচ্ছে। আমাদের পুজো বাড়িতে ফেরার মতো। এই প্রত্যেকটা মোমেন্টগুলো খুব স্পেশাল, আর পুজোর এক্সাইটমেন্ট এখানেই আছে।